আপনি কি জানেন একটা বিএমডব্লিউ গাড়ি বানাতে লাগে শত শত রোবট, হাজারের বেশি নিখুঁত কাজ আর জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের চরম শক্তি? চলুন দেখি বিএমডব্লিউ কিভাবে তৈরি হয় ফ্যাক্টরির ভেতর থেকে। বিএমডব্লিউ গাড়ি তৈরির যাত্রা শুরু হয় কোনো ফ্যাক্টরির শব্দে নয়, শুরু হয় নিঃশব্দ এক ডিজাইন ল্যাবে। জার্মানির অত্যাধুনিক সেই ডিজাইন ল্যাবে বিএমডব্লিউ এর ইঞ্জিনিয়ার ও ডিজাইনাররা একসাথে কাজ করেন ভবিষ্যতের একটি গাড়ির রূপ দিতে। এই ল্যাবেই প্রথম কাগজে ও ডিজিটাল স্ক্রিনে জন্ম নেয় একটি বিএমডব্লিউ গাড়ির ধারণা। প্রথম ধাপে গাড়ির বাইরের লুক বা এক্সটেরিয়র ডিজাইন করা হয়। গাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত প্রতিটি লাইন, প্রতিটি বাঁক, প্রতিটি কোণ খুব যত্নের সঙ্গে পরিকল্পনা করা হয়। বিএমডব্লিউ এর নিজস্ব পরিচিত গ্রিল, হেডলাইটের আকার এবং বডির স্পোর্টি শেপ সবকিছু এখানেই নির্ধারিত হয়। এরপর ডিজাইনাররা গাড়ির এরোডাইনামিক শেপ নিয়ে কাজ করেন। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখা হয় বাতাস কিভাবে গাড়ির গায়ের ওপর দিয়ে প্রবাহিত হবে। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যেন গাড়িটি উচ্চ গতিতে স্থির থাকে এবং জ্বালানি দক্ষ হয়। শুধু বাইরের দিক নয়, গাড়ির ভেতরের আরাম বা কমফর্টও এই পর্যায়ে ডিজাইন করা হয়। ড্রাইভারের বসার অবস্থান, স্টিয়ারিংয়ের দূরত্ব, ড্যাশবোর্ডের উচ্চতা সব কিছু নিখুঁতভাবে হিসাব করা হয়। ডিজিটাল ডিজাইন চূড়ান্ত হওয়ার পর তৈরি করা হয় একটি ক্লে মডেল। এই মডেলটি বাস্তব আকারে বানানো হয় যাতে ডিজাইনাররা হাতে ছুঁয়ে গাড়ির শেপ যাচাই করতে পারেন। আলো ফেলে বিভিন্ন দিক থেকে দেখে বোঝা হয় গাড়িটি বাস্তবে কেমন দেখাবে। একটি বিএমডব্লিউ গাড়ির ডিজাইন চূড়ান্ত করতে মাসের পর মাস সময় লেগে যায়। বারবার পরিবর্তন, সংশোধন আর পরীক্ষা শেষে যখন ডিজাইন অনুমোদন পায় তখন সেটি পাঠানো হয় ফ্যাক্টরিতে। এবার শুরু হয় প্রকৃত উৎপাদন প্রক্রিয়া। ফ্যাক্টরিতে প্রথমে আনা হয় বিশাল বিশাল স্টিল ও অ্যালুমিনিয়াম শিট। এই ধাতব শিটগুলোই ভবিষ্যতে গাড়ির বডিতে রূপ নেবে। অত্যাধুনিক কাটিং মেশিন দিয়ে শিটগুলো নিখুঁত মাপে কাটা হয়। এরপর শক্তিশালী প্রেস মেশিন ব্যবহার করে ধাতব পাতকে গাড়ির দরজা, ছাদ এবং অন্যান্য অংশের আকার দেওয়া হয়। এই কাজের বেশিরভাগটাই করে স্বয়ংক্রিয় রোবট, তবে প্রতিটি ধাপে মানুষ নজরদারি করে নিশ্চিত করে সব কিছু সঠিক হচ্ছে কিনা। প্রতিটি তৈরি অংশ আলাদা করে পরীক্ষা করা হয়। মাপ ঠিক না হলে সেই অংশ বাতিল করে দেওয়া হয়। বিএমডব্লিউ কোনো আপোষ করে না গুণগত মানের ক্ষেত্রে। সব অংশ প্রস্তুত হলে শুরু হয় বডি অ্যাসেম্বলি। এই পর্যায়ে শত শত রোবট একসাথে কাজ করতে শুরু করে। রোবোটিক বাহু দিয়ে গাড়ির বিভিন্ন অংশ জোড়া লাগানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রোবোটিক ওয়েল্ডিং। একটি বিএমডব্লিউ গাড়ির বডিতে হাজারের বেশি ওয়েল্ড পয়েন্ট থাকে। প্রতিটি জোড়া নিখুঁত না হলে গাড়ির শক্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। রোবটগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত নির্দেশ অনুযায়ী কাজ করে। তাদের গতি ও নিখুঁততা মানুষের চেয়ে অনেক বেশি। তবু মানব প্রকৌশলীরা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। ওয়েল্ডিং শেষ হলে গাড়ির কাঠামো সম্পূর্ণ হয়। এখন এটি দেখতে একটি গাড়ির ফ্রেমের মতো লাগে। এরপর গাড়িটি ধীরে ধীরে পাঠানো হয় পেইন্ট শপে। পেইন্ট শপ হল বিএমডব্লিউ ফ্যাক্টরির সবচেয়ে পরিষ্কার এলাকা। এখানে ধুলোবালির প্রবেশ একেবারেই নিষিদ্ধ, কারণ সামান্য ধুলো গাড়ির রং নষ্ট করতে পারে। প্রথমে গাড়ির বডিতে দেওয়া হয় জং প্রতিরোধক কোট। এই স্তর গাড়িকে দীর্ঘদিন মরিচা থেকে রক্ষা করে। এরপর প্রাইমার কোট দেওয়া হয় যাতে মূল রং ভালোভাবে বসে। মূল রং একাধিক স্তরে দেওয়া হয়। এই কাজটিও করে রোবট যাতে রং সমানভাবে পড়ে। বিএমডব্লিউ এর বিখ্যাত চকচকে ফিনিশ এই পর্যায়েই তৈরি হয়। রং দেওয়ার পর গাড়ি ঢোকানো হয় বিশেষ ওভেনে। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় রং শুকানো হয়। শুকানোর পর আলোর নিচে গাড়ি পরীক্ষা করা হয় কোথাও দাগ আছে কিনা। সবকিছু ঠিক থাকলে গাড়ি যায় মূল অ্যাসেম্বলি লাইনে। এখন শুরু হয় গাড়ির প্রাণ বসানোর কাজ। প্রথমে গাড়ির বডিতে বসানো হয় ইঞ্জিন। বিশাল লিফটের সাহায্যে ইঞ্জিনটি নিখুঁতভাবে নিচ থেকে স্থাপন করা হয়। মিলিমিটার পরিমাপে ইঞ্জিনের অবস্থান ঠিক করা হয়। এরপর বসানো হয় ট্রান্সমিশন সিস্টেম। গাড়ির নিচের অংশে যুক্ত করা হয় সাসপেনশন ও ব্রেক। চাকা ও অ্যাক্সেল ধীরে ধীরে গাড়ির সঙ্গে যুক্ত হয়। এরপর সংযুক্ত করা হয় এক্সস্ট সিস্টেম। সবশেষে গাড়ির ভেতরে লাগানো হয় ইলেকট্রনিক তার ও সেন্সর। এই পর্যায়ে গাড়িটি চলার মতো কাঠামো পায়, তবে এখনও ভেতরের কাজ বাকি। এরপর গাড়ি যায় ইন্টেরিয়র ফিটিং লাইনে। এখানে গাড়ির ভেতরের সৌন্দর্য তৈরি করা হয়। প্রথমে বসানো হয় ড্যাশবোর্ড। এরপর স্টিয়ারিং হুইল ও ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়। বিএমডব্লিউ এর আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম এখানেই যুক্ত হয়। এরপর হাতে বসানো হয় প্রিমিয়াম সিট। চামড়ার ফিনিশ, সেলাইয়ের মান সবকিছু পরীক্ষা করা হয়। দরজার ভেতরের প্যানেল ও অন্যান্য ট্রিম যুক্ত করা হয়। এসি, সাউন্ড সিস্টেম এবং ভেতরের আলো সংযুক্ত করা হয়।
সব ইলেকট্রনিক ফিচার একবার চালু করে পরীক্ষা করা হয়। ইন্টেরিয়ার কাজ শেষ হলে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কোয়ালিটি টেস্ট। প্রতিটি BMW গাড়ি এই পরীক্ষার মধ্য দিয়ে যায়। প্রথমে ইঞ্জিন চালু করে দেখা হয়, ব্রেক টেস্ট করা হয় আলাদা ট্র্যাকে, স্টিয়ারিং ও ব্যালেন্স পরীক্ষা করা হয় মেশিনে, গাড়ির শব্দ ও কম্পন পরীক্ষা করা হয় বিশেষ কক্ষে, পানির মধ্যে চালিয়ে লিক টেস্ট করা হয়, লাইট, স্ক্রিন এবং সব ইলেকট্রনিক সিস্টেম আবার পরীক্ষা করা হয়। যদি কোনো সমস্যা ধরা পড়ে, গাড়িটি আবার ঠিক করা হয়। সব পরীক্ষায় পাশ করলে তবেই গাড়ি অনুমোদন পায়। এরপর BMW গাড়ি প্রস্তুত হয় ডেলিভারির জন্য। ফ্যাক্টরি থেকে ট্রাক বা জাহাজে করে গাড়ি পাঠানো হয় বিশ্বের বিভিন্ন দেশে। শোরুমে পৌঁছানোর পর চূড়ান্ত পরীক্ষা শেষে গাড়ি তুলে দেওয়া হয় নতুন মালিকের হাতে। এই দীর্ঘ, নিখুঁত এবং প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি BMW গাড়ি ফ্যাক্টরি থেকে রাস্তায় নামে। আপনি যদি এমন আরও ফ্যাক্টরি ও গাড়ির ভেতরের রহস্য জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও অবাক করা প্রক্রিয়া নিয়ে।